মফিজুল ভাই, জি, এটা কি মেশিন? এটা হলো জঙ্গল সাফ করা, মানে অর্থাৎ ঘাস কাটা। এটা কি কারেন্টে চলে? জেনারেটরে চলে। জেনারেটরে চলে? জি, মানে ওই আপনার পিছনে যে মেশিনটা একটু ঘুরে এদিকে, এটা হলো জেনারেটর মেশিন। এই মেশিনে জেনারেট করে পরে ওইটা চালাই দেয় না? হ্যাঁ, এটা ডিজেলে চলে না অকটেনে? অকটেলে। অকটেনে চলে। বাইরের প্রযুক্তি আমাদের দেশে মনে হয় এরকম ব্যবহার করা হয় না, হ্যাঁ নাকি? হ্যাঁ, আমাদের দেশে একটু দেখানোর চেষ্টা করছি আসলে মেশিন দিয়ে কিভাবে ঘাস কাটে, সেটা দেখানোর চেষ্টা করছি। দেন স্টার্ট দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল নাই বোধ হয়। তেল আছে? তেল আছে তো, বন্ধ হইলো। শীত তো, তাহলে মফিজুল ভাই এই মেশিন চালান নাই আপনার? না না, কে চালায়? এখনো চালাইনি। ও, পরীক্ষামূলক। পরীক্ষামূলক। আচ্ছা, দর্শক একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে মেশিন দিয়ে কিভাবে ঘাস কাটে, কিন্তু মফিজুল ভাইয়ের না জানার কারণে দেখাইতে পারলাম না। এটা কি মেশিন? এটা গর্ত করা। গর্ত করে? জি। এটা কি ডিজেলে চলে না অকটেনে? অকটেলে। এগুলো সম্ভবত চাইনিজ মেশিন না? হ্যাঁ, চাইনিজ। নাকি? হ্যাঁ। না, উপরে কি লেখা? হুন্ডা লেখা দেখি। হ্যাঁ, হিরো। না, হুন্ডা মেড ইন জাপান, জাপানের মেশিন আর কি। আচ্ছা, দেখি কিভাবে স্টার্ট দেয়। ও, দুটার স্টার্ট দেওয়ার প্রক্রিয়া একরকমই। চালাইছেন না এর আগে? ও হ্যাঁ, চালাচ্ছি। এটা সমস্যা নেই। এটা শিখে ফেলছেন? হ্যাঁ। কি রান্না করান? এই যে পাতাকপি, পাতাকপি? পাতাকপি আলু পাতাকপি কই পাইলেন? কিনে আনছি। আচ্ছা, দেখান দি। এই যে তো কবে আসছেন আপনার? আমি আসলে 7-8 দিন 10 দিন হয়। 10 দিন হয়ে গেছে? হ্যাঁ। অনেকদিন পরে আসলেন। হ্যাঁ, এত বাড়িতে কি করেন? বাড়ির কাজ কাম আসছিল, বাড়ির কাজ কাম করিয়ে আইলাম। ফোন দিছিল বলে আইসো। এই বালির মধ্যে কি বুনছেন বললেন? এটা সয়াবিন। সয়াবিন কি আগে চাষ করছেন? সয়াবিন চাষ আমি করি নাই ভাই, যেটা করি নাই এটা প্রথম এইবার এই যে এখানে আসি। তো জামাল ভাই বুদ্ধি পেলো কোথায়? এখন কই পাইলো ওলা, উনি পায়া পরে সয়াবিন আনি কয় এটা এইভাবে ছিটেন। কতটুকু আছে এখানে জায়গা? 3 বিঘে। 3 বিঘা সয়াবিন কতটুকু লাগছে? 5 কেজি। 5 কেজি? হ্যাঁ। দাম কেমন সয়াবিনের? এখন কত দিয়ে আনছে তাও আমরা জানি না। বেগুন ক্ষেতের অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ। কারণ কি? ওই কারণে মানে পরিচর্যা বেশি একটা হয় না, কাজের চাপতে। কাজের চাপই তো কমে না, না? কাজের চাপই কমে না। আমি 15 দিন আগে আসছিলাম, যে গাছ দেখছিলাম সেই হিসাবে যতটুকু হওয়ার কথা ততটুকু কিন্তু না হয় নাই। অতটুকু হয় নাই। না। এই ক্ষেতে জানি কি ছিল? মসুরি। না, এর আগে কি ছিল? কিছু ছিল না। ছিল কিছু? না, কিছু ছিল না। ফেলে রাখছিল নাকি? হ্যাঁ, ফেলে রাখছিল। আমার তো মনে হয় আমি কি যেন দেখছিলাম এই জায়গায়। না, এখানে কিছু ছিল না। না, আমি বলি কিছু একটা ছিল, হয়তো ভালো হয় নাই, এরপরে মশারি দেওয়া হয়েছে। না, এটা কিছুই দেওয়া হয়নি। প্রথম মেশিন যখন ওই যে গাড়ি আনিল টেস্ট করে চাষ করছিল। ও, এমনি চাষ দিছিল? এমনি চাষ দিছিল। তো পরবর্তীতে পরে পড়ি থাকিল, আবার ফির সাবেক হইলো। হওয়ার পরে এই যে বিলাল ভাইয়ের গাড়ি আনিয়ে চাষ দিয়ে এই মসুরি দেওয়া হয়েছে। গাছ তো ভালো আছে? ঘাস ভালো আছে, তো ঘাস খুব, এই ঘাসে তো হবে না। মইদুল ভাই, জি, কি দেখাতে নিয়ে আসলেন? এই তরমুজ। তরমুজ? হ্যাঁ। এই যে? হ্যাঁ, আর বড় আছে, এটা ছোট। এটা কতদিন আগে ধরছে? এটা মনে করেন 15-20 দিন। আচ্ছা, দেখেন তো বড় কোথাও পান কিনা। এই বড় আছে।
15-20 দিন এতটুকু হয়েছে? হ্যাঁ তাতে ভালো সময় লাগে। এই যে বড়, মানে এই এই যে মিষ্টি কুমড়ার ফাঁকে এটা রোপণ করছিলেন? হ্যাঁ হ্যাঁ এই যে আপনার ধারণা এই পাশের যে মশারি ডাল আছে এটা ভালো হবে? যে আলহামদুলিল্লাহ এটা হবে। কারণ কি? কারণ এটার ঘাস নাই, মানে পরিষ্কার ক্ষেত, এই কারণে এটা। আর মসুরি এমন একটা অবস্থা, এর কোনো ওষুধ, ঘাস মারা ওষুধ টষুধ কিচ্ছু দেওয়া যায় না, দিলে গাছ থাকবে না। মানে হয় নিরাই দিতে হবে, দিতে হবে, নাইতে এই অবস্থায় ফেলে রাখতে হবে, ফেলে রাখতে হবে। যা হয় তাই। যা হবে ওইটাই। মইজুল ভাই, জি ওই পাশে যে মিষ্টি কুমড়া দেখলাম হ্যাঁ তার চেয়ে কিন্তু এগুলো সুন্দর বেশি। হ্যাঁ এটা এটা মনে হয় বাজারে চাহিদাও বেশি মনে হয়। চাহিদাও বেশি। লাউ তো আগামী সপ্তাহে বিক্রি শুরু করে দিবেন? পরশুদিন আল্লাহ যা বাঁচতে হয় করবো, বিক্রি শুরু, মানে বাজার দেখামো। বাজার দেখাবেন? হ্যাঁ মানে কয়েকটা দেখেন, হয়েছে। এখানে তো বেশ কয়েকটা ভালো লাউ দেখলাম। হ্যাঁ এখন শুধু নিচের অংশটুকু বাদ দিলে বাকি সব ঠিক আছে, কারণ জাকা দিতে প্রচুর খরচ, সেই তুলনায় নিচেই ঠিক আছে। এখন লোক তো দেখলাম বেশ কয়েকজন, হ্যাঁ কজন থাকেন এখানে? 7 জন আছি, আবার আজকে 6 জন আসবে। এত লোক কি করতেছেন? ওই তো এগুলো করবো, গাছ লাগাইবো, করবো। কোনগুলা? এই যে এগুলো, এই যে গাঁথা করছে যে এগুলো, এই গাথা কি জন্য করা হয়েছে? এগুলো গাছ লাগার জন্য, বাগান সাজাবে। তাহলে এই জমি কি অন্য কেউ নিছে? উনি এই গর্তগুলা করাচ্ছে আপনাদের দিয়ে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো জামাল ভাইও মনে হয় জড়িত তাহলে? হ্যাঁ আচ্ছা, তো এখন সেটা জানি না জামাল ভাই জড়িত আছে কিটা, সেটা আমরা জানি না, কিন্তু মুরব্বী লোক একটা আসে। আচ্ছা, তো যাক, ও এখন তাহলে আসলে জামাল ভাইয়ের যে কাজ, সেই কাজে তো এত লোক লাগার কথা না, না 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 এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ তো উনার কাজ করতেছেন, এই কারণে লোক সংখ্যা বেশি। হ্যাঁ। আচ্ছা, মিষ্টি কুমড়ার কি অবস্থা? মিষ্টি আলহামদুলিল্লাহ তো ভালোই দেখা যায়। আল্লাহ এখন কতটুক কি করে, বাজারের অবস্থা ভালো না। কেমন? বাজার খারাপ। ব্যস্ত নিয়ে গেছিলেন? বেচতে নিয়ে আসি, থুয়ে আসছি। খারদত ওই একবার মূলে নিয়ে যা থুয়ে আসি নেই, আজাই নাই, ওই দিন আজকে থুয়ে আসছি। আর যাওয়া হয় কিনা সেটাও আর সন্দেহ। কয় পিস নিয়েছিলেন আজকে? 60টে। 1 টাকাও দাম বলে নাই? কি বলে, মিষ্টি কুমড়া চলবে না? ঠান্ডা চলবেন না। ঠান্ডায় চলবে না, তাহলে রাইখে দিতেন গাছে যদি থাকতো। হ্যাঁ গাছে- ওই যে জানি না তো, ওই জন্য নিয়ে যায় তো ইয়াত পড়ে গেছি। আচ্ছা, তাহলে মোট এই প্রথম উঠাইলেন 60 পিস? 60টে। এর আগে বিক্রি করেন নাই? না না। তো গাছ তো আমি দেখলাম যে বেশ মিষ্টি কুমড়া আছে, হ্যাঁ কিন্তু এখন মনে হয় তাহলে পাকায় ফেলেন। ওইটা করা লাগবে, পাকায় পাকা ফেললে লাগবে। অনেকদিন ভালো থাকবে। হ্যাঁ, গরম ছাড়া আর মিষ্টি কুমড়া হবে না। আর এখন তো শীত প্রচুর, সবজি আছে বাজারে অনেক, ফুলকপি, বাঁধাকপি, এখানে ওগুলোর দাম বেশি ফিরে। ফুল বাঁধাকপির এবার প্রচন্ড দাম। প্রচন্ড দাম। এবার তো সেটা করা হয় নাই, যখন আমরা গতবার করছি তখন আবার দাম পাই নাই। এখন এইবার যেহেতু করা হয় নাই, এবার আবার দাম বেশি।